সাথে আমার সাথে এইখানে মাটি এবং নারীর একটি সম্পর্ক আছে। সেই দাবি আমি বলছি সোমবার ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে আমি যতদিন বেঁচে থাকবো আমি ঋণী হিসেবে থাকবো। আপনারা আজকে যে ঐতিহাসিক সমাবেশ করেছেন এর জন্য আমি এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদের প্রত্যেককে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে একটি কথা বলবো, এই ধারাবাহিক উন্নয়নের জন্য আমি আপনাদের সাথে সন্তান হিসেবে, ভাই হিসেবে আমি আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। এই ধারাবাহিকে যতগুলো ইউনিয়ন আছে তার মধ্যে সোমবার ইউনিয়ন আমাদের মা, আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম একটি শক্তিশালী ঘাঁটি হিসেবে এইখানে আজকে আপনারা সেটা প্রমাণ করে দিয়েছেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি বৈষম্যহীন এবং উন্নয়ন এবং উত্তরণের ধান্দা একটি করব এবং সেটা সুপারকার হবে আমি মনে করি এই ধান্দা ইউনিয়নের সম্ভাগীরা। সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাকে আপনারা নেতা হিসেবে দেখতে চান নাকি আপনারা আমাকে সন্তান হিসেবে দেখতে চান? আমি কি আপনাদেরকে কথাটা বুঝাইতে পারছি? আমি কি আপনাদের সন্তান বা ভাই হিসেবে থাকতে পারি? যদি পারেন আমাকে হাত তুলে দেখান, আমাকে হাত তুলে দেখান। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশ আনতে হবে। এই আন্দোলন সংগ্রাম শুরু হবে এই সোমবার ইউনিয়ন থেকে। আমি আজকে যখন আন্দোলন করে সংগ্রাম করে সবখানে আমি একটি কথা বলি, আমার এমপি হওয়ার প্রয়োজন নেই। কারণ এমপি বানাতে বাংলাদেশের জনাব তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ভোট দিবে ধামরাইয়ের জনগণ, সমর্থন দিবে ধামরাইয়ের জনগণ। আমি ধামরাইয়ের জনগণের সন্তান হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে আমি রাজনীতি করি। আমি আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান হিসেবে আমি তার হাতকে শক্তিশালী করার জন্য শুধু ধামরাই নয়, ঢাকাতে নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি যখন সেই আন্দোলন সংগ্রাম হয়েছে সেখানে আমি উপস্থিত হয়েছি। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান, তার সাথে আমার সম্পর্ক একটাই, আস্থা এবং বিশ্বাস। আমি তার আস্থা এবং বিশ্বাসকে এই দল করতেছি এবং আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের আস্থা এবং বিশ্বাসকে মৃত্যুবরণ করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে পর্যন্ত বাংলাদেশে আসতে পারবে সে পর্যন্ত আমার আন্দোলন কখনো কোনোদিন থামবে না। 5 আগস্টে আমাদের দ্বিতীয় স্বাধীনতার শুভারম্ভ করেছি, কিন্তু যে নেতা রাজনীতি করে, যে নেতার জন্য আজকে বাংলাদেশের ধামরাইতে আমি মুরাদ হিসাবে সুপরিচিত পেয়েছি, সেটা হচ্ছে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি আজকেও বাংলাদেশে আসতে পারেন নাই।